আমি তো তার সাথে শারীরিক সম্পর্ক করিনি, তাহলে মেডিকেল টেস্ট করতে আমার সমস্যা কি? আমি তো বললাম যে ও ডাকেন, 2 বছরের সম্পর্ক। প্রথমে ফেসবুকে পরিচয় হয়, তারপরে অনেকবার দেখা হয় এবং কি শারীরিক সম্পর্কও হয়। তারপরে কিছুদিন আগে আমার সাথে পাটগ্রামে দেখা হওয়ার পরে ও আমার ফোন নিয়ে জিএসটার মারে। সব মিথ্যা। ওর সাথে দেখা হয়েছে এমনি, যেমন ফ্রেন্ডশিপের মধ্যে দেখা হয় এরকম দেখা হয়েছে। ওর সাথে কখনো আমি চাও খাইতে ওকে বলিনি, ও আমাকে বলেনি। ওর সাথে কখনো আমি একসাথে বসি সেলফিও নিইনি। কোনো কিছুই রাখে না ফোনের মধ্যে। তারপরে ঢাকা ক্যাফের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল আমার দুইজনকার সাথে। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। তারপরে ইদানিং কথা বলতে আসি। তারপরে ও বলছে যে আমার বাসা তুমি চলে এসো, আমি বাকি কিছু দেখতেছি। কিছুদিন আগে বলছি ফেসবুকে 4 মাস হইতেছে। 4 মাস? জি। সে বলতেছে 2 বছর। না না, 4 মাস। ক্যাফের আড্ডা আমি কখনো ওকে নিয়ে যাইনি, আর ও কখনো আমাকে বলেনি। কারণ আমার বিয়ের জন্য বাড়িতে ছেলে দেখতেছে, এই কারণে। আর আমি তো এসে সবকিছু হয়েছে, এই কারণে আমি এইখানে চলে এসেছি। আমার মূল দাবি হচ্ছে যে ওর সাথে সবকিছুই আমি করছি, ওকে বিয়ে করবো। আমি এইখানে আসছি, এইখানে আমার লাশও যদি যায় তবু আমি এইখান থেকে যাবো না। আর কিছুদিন পরে তো আমার বিয়ে দিয়ে দিবে, অন্য জায়গায় ছেলে দেখতেছি, এই কারণে আমি আজকে চলে এসেছি। আবু সাইদ ও বলছে যে আমি বলতেছি এরকম করে আমার কাছ থেকে 2 মাস সময় নিছে। তারপরে বলতেছে যে 40 দিন আমাকে সময় দাও, এরকম করে মানে নিতেই আছে আমার কাছে। ওর নাকি বিয়ের চাপ বাসা থেকে দিতেছিল, তখন ও আমাকে বলছিল। আমি বলছি যে আমি বেকার ছেলে, আমি এখন বিয়ে করতে পারবো না। তারপর ওর সাথে আমি 5 দিন থেকে কথা বলি না, একদম কথা বলা বন্ধ করে দিছি। কথা বলা বন্ধ করার কারণে ও আমার বাসা চলে আসছে। আপনি স্বীকার করছেন 4 মাস প্রেম? হ্যাঁ, 4 মাস প্রেম করছি, এতটুকুই, এর বেশি কিছু না। হয়নি? দেখা 2 দিন করছি, কোথায়? পাটগ্রামে দেখা করছি। আমি তো বললাম যে ও ডাকেন, যেইখানে আমরা করছিলাম সেই বাড়িতে নিয়ে যাব, সেই ঢাকা ক্যাফে গেছিলাম ওইখানে নিয়ে যাব। ও বলছে যে বিয়ে করব, এই কারণে না, আমি বিয়ে করতে পারবো না। আমি আগে তাকে বলে দিছি সবকিছু, প্রমাণ আছে। আমি যে ওকে আসতে বলতে, ও কথা বলছে, আমি তো ওর সাথে ওকে তো জোর করে রিলেশনে নিয়ে আসিনি, ওই রিলেশনের জন্য প্রপোজ করছে। তো তার সাথে শারীরিক সম্পর্ক করিনি, তাহলে মেডিকেল টেস্ট করতে আমার সমস্যা কি? আসলে ভাই বিষয়টা হচ্ছে কি, দেখেন ওরা তো একসঙ্গে পড়ালেখা করছে, যেটা মেয়ের কাছে আমরা প্রমাণ পাইলাম। কারণ এমনও তো হতে পারে যে ওরা ফ্রেন্ড সার্কেল একসঙ্গে পিক টিক তুলছে। এখন আমার কথা হচ্ছে যে এটা একটা এলাকার পরিবেশের ব্যাপার আছে ভাই। একটা মেয়ে একটা ভদ্র মানুষের পরিবারতে গিয়ে ঢুকতে পারে, একটা মেয়ে আমার পরিবেশে ঢুকলে বললো যে ওর সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। তা আমার চাওয়াটা হচ্ছে অবশ্যই সেটা জাস্টিফাই করতে হবে যে এটা কতটুকু অপরাধী। যদি ছেলে এটার সঙ্গে জড়িত হয়ে থাকে তাহলে অবশ্যই এটার পক্ষে আমি যে অবশ্যই তাহলে বিয়ে দিতে হবে। এখন যদি পক্ষে না হয়, ফট করে একটা কোথাকার মেয়ে চলে আসলো আর এটা এলাকায় নিয়ে আসে আমরা বিয়ে দিয়ে দিলাম, তাহলে তো এটা ভাই আজকে আপনার আমার ভবিষ্যৎ কোথায়, এলাকার ভবিষ্যৎ কোথায়? তো এটা আপনাদেরকে বা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। যদি সেটা স্বচ্ছতা প্রমাণ হয় অবশ্যই সেটা আমরা ভালো কিছু করব। আর যদি স্বচ্ছতা প্রমাণ না হয় তাহলে এই মেয়েকে পরিবারের হাতে তুলে দিতে হবে ভাই।